এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। এই মুসলমান, আগে চরিত্র ঠিক করেন। যাত্রার বাড়ির মধ্যে আপনি ঢুকে পড়েন মানে সালাম দেন না কে? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়ে দিছে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। একবার সালাম দিলেন জবাব নাই, দুইবার সালাম দিলেন জবাব নাই, তিনবার সালাম দিলেন জবাব নাই, আর থাকারই দরকার নয়, থেকে ভাগে যান। কথা কয় না কে? নাহলে মোবাইল করেন, খোঁজ খবর নেন। অনেকে আবার দেখে মেন গেটে যদি দরজা খোলা না থাকে উকি ঝুঁকি মারে জানালা দিয়ে। হাদিস শরীফের ভিতরে আসছে ওই বাড়ির লোক যদি উকি ঝুঁকি যারা মারে জানালা দিয়ে বা অন্য বিকল্প কোনো জায়গা দিয়ে মেন ফটক পাট দিয়ে, ওই বাড়ির লোক যদি রাগ করে গুতাও মারে আপনার চোখে, ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। আপনি জানেন এই উকি ঝুঁকি মারা কত খারাপ কাজ? আপনি পাঁচি টোপকে ঢোকেন, আপনার সাহস কি? কথা কন না আপনারা? যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এটা হলো আদব। জানালা দিয়া পাঁচির টপকা এগুলো চরম বেয়াদবি। কথা কর। আপনি ভালো মানুষের বাচ্চা না, তাহলে ওয়াজ শুনে আমল করা লাগবে। পাঁচির টপকা ঢোকা যাবে না। যুবক মন খারাপ করেছেন আপনারা, সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা রেগে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ কন। রসুল যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও পৃথিবীর জমিনে দেখেন ওই নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামকে মুছে ফেলা যাবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে ভয় দিতে। আমার আল্লাহ রেগে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। কথা বলেন।
ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনটাকে থামিয়ে দেবেন তিনি কে? কিয়ামত পর্যন্ত ইসলামকে বিদায় করার যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ ওদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন। মুসলমানের রক্ত ঝরাইয়া পৃথিবীর কোন জালেম ভালো থাকতে পারে না। কথা বলেন। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, এদেশের মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলেছিল, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের শত শত মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে নিজেদের তৈরি করা ফাঁদে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? এখন বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, এ বিচার আমি মানি না। যখন জামাতি ইসলামের নেতা কর্মীর বিচার করছিলেন, বিএনপির নেতা কর্মীর বিচার করছিলেন, বিরোধী দল যারা ছিল তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, তখন এটা বৈধ ছিল। আর এখন আপনার বিরুদ্ধে ফাঁসি রায়। আবার ওই দিন ম্যাডামের বিবাহ বার্ষিকী ছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায়। এটা আল্লাহর খেলা। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এদেশের সোনার মানুষ আল্লামা সাইদি হুজুর 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন। কোরআনের কথাগুলো বলতে দেন নাই, যার কথা শুনে মানুষ দিন বুঝতো, মানুষ হেদায়েতের পথে পরিচালিত হলো। অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হইতো। কি সোনার মানুষ ছিল, যার তাফসীর শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ওয়াজ, কি আলোচনা, আমরা কি ওয়াজ করতেছি, ওনার ওয়াজ শুনলে ওইরকম সোনার মানুষ, ওইরকম আলোচনা বাংলাদেশে আর কেউ করতে পারে? হবে না ভাই। আসলে কথা বলেন না কেন? সাইদি হুজুর একজনই, হাজারো সাইদির মতো বক্তার জন্ম হবে, তার চাইতে অনেক সুরালো বক্তার জন্ম হবে, কিন্তু সাইদির মতো কেউ হবে না। কথা বলেন না কেন? এরকম সোনার মানুষ হাজার বছরে আর আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? তাকে আপনি হাসপাতালে নিয়ে যা পরিকল্পনা করে হত্যা করলেন। 1 বছর পার হয় নাই, ওনার বিদায় নেওয়ার 1 বছরের মাথায় আপনি ক্ষমতার চেয়ার রেখে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা কন। স্বামীর সাথে ঝগড়া লেগে রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলেন। রাগ করে 20 কোটি জনগণকে পালিয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলেরই হোক। আমরা চাই পুরুষ প্রধানমন্ত্রী। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে এই দেশের নেতা।